আজকের গল্প একজন মূর্তিকার। একটি শিক্ষামূলক গল্প। কোনো একদিনের কথা, একজন মূর্তিকার পাথর দিয়ে মূর্তি বানানোর কাজ করছিল। আর সে মূর্তি বানানোর জন্য পাথরটিকে অনবরত তার হাতুড়ি দিয়ে মারছিল। হঠাৎ সেই পাথরটির থেকে আওয়াজ বেরিয়ে আসলো যে, আমাকে মেরো না, আমার খুব ব্যথা লাগছে। এটা শুনে তখন সেই মূর্তিকার খুবই অস্বস্তিতে পড়ে গিয়েছিল। তাই তখন সে সেই পাথরটিকে সেখানেই ছেড়ে দিয়েছিল আর দ্বিতীয় কোনো পাথরে মূর্তি বানানোর কাজ করতে লাগলো। কিন্তু এবার সে নিজেই সেই দ্বিতীয় পাথরটিকে জিজ্ঞাসা করলো যে সে তার উপর হাতুড়ির বাড়ি দিয়ে কাজ করতে পারবে কিনা। তখন দ্বিতীয় পাথরটি উত্তর দিল, হ্যাঁ অবশ্যই করতে পারো। আর সঙ্গে এটাও বললো যে আমি তোমার হাতুড়ির মার সহ্য করে নেব, তুমি তোমার কাজ চালিয়ে যাও। এরপর মূর্তিকার সেই পাথরটি দিয়ে মূর্তি বানানোর কাজ আরম্ভ করে দিল। সে পাথরটিকে তার হাতুড়ি আর ছেনি দিয়ে কেটে কেটে খোদাই করে ভগবানের সুন্দর একটি মূর্তি বানিয়ে ফেললো। তারপর সে সেই মূর্তিটিকে রং করে সাজিয়ে গ্রামের একটি মন্দিরে প্রতিষ্ঠিত করলো। আর সাথে লোকজনেরা সেই মূর্তিটির সামনে নারকেল ভেঙে নিবেদন করার জন্য সেই মূর্তিটির সামনে একটি পাথর রেখে দেয়। আর এই পাথরটি হলো সেই প্রথম পাথরটি যে সেই মূর্তিকারকে হাতুড়ির বাড়ি খাবার ভয়ে তার উপরে কাজ করতে মানা করেছিল। আর এখন হাজারো লোকজনেরা এসে সেই পাথরটির উপর নারকেল ভেঙে সেই দ্বিতীয় পাথরটিকে নিবেদন করে, পুজো করে আর তার সামনে মাথা নত করে প্রণাম করে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আজ আমরা এটাই শিখতে পেলাম যে যেমন করে সোনা আগুনে তাপ দিয়ে গলিয়ে তার থেকে গয়না বানিয়ে তাকে একটি নতুন রূপ দেওয়া হয়, ঠিক সেভাবেই আমরাও যদি শুরুতেই সেই প্রথম পাথরটির মতো কষ্টের ভয়ে পরিশ্রম না করি আর কঠিন পরিস্থিতিতে হার মেনে নিই, তো আমরা কখনোই সফল হতে পারবো না। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।